হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আরো একটা ভিডিও নিয়ে। আর আমার মাথায় দেখো তাজ পরে আছি আজকে, গামছা দিয়ে বানানো একটা তাজ। চলো, অনেকে আর কি হলো। অ্যাকচুয়ালি লাস্ট ভিডিওতে তোমরা দেখেছো, তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমি যে আমি মাথায় মেথি দানা ভিজিয়ে তার একটা প্যাক লাগিয়েছিলাম। মেথি দানা, দই, মধু আর নারকেল তেল তিনটেকে মিক্স করে একটা প্যাক বানিয়েছিলাম। কিভাবে বানিয়েছি সেটার ভিডিও রয়েছে, চাইলে দেখে নিতে পারো। তো এটা হচ্ছে সেকেন্ড পার্ট। মেথি দানা তো প্যাক লাগিয়েছি, লাগিয়ে প্রায় 1 ঘন্টা 10 মিনিট মতন ছিলাম। চলো শাড়িটাকে আগে গুটিয়ে নিই। প্রায় 1 ঘন্টা 10 মিনিট মতন ছিলাম, মাথায় রেখেছিলাম। আর ওই 1 ঘন্টা 10 মিনিটে কি করেছি জানো? বসে বসে হরর মুভি দেখছিলাম। আচ্ছা, লাঞ্চও করে নিলাম। টাইমটাকে স্পেন্ড করতে হবে তো, কারণ মাথায় প্যাক লাগানো থাকলে ঘুমোতে পারবে না, বসে থাকতে হবে। আর ওই 1-1.5 ঘন্টা বসে থাকা খুব মুশকিল আমার জন্য, বসে বসে সময় কাটানো। হেলানো দেওয়া যাবে না পেছনে, কারণ পুরো পেছনেও লাগানো ছিল। তো এইভাবে টাইমটা স্পেন্ড করলাম। স্নান করেছি, 10 মিনিট হলো স্নান করে বেরিয়েছি। স্নান করিনি, মানে মাথাটা ধুয়েছি। আর আজকে চুলটা সামনের দিকে করে মাথাটা ধুয়েছি, কারণ আমি স্নান করিনি। যদি পুরোপুরি স্নান করতাম আমি, তাহলে চুলটা ব্যাক সাইডে থাকতো, বানটাও ব্যাকে হতো। বাট আমি তো স্নান করিনি, মাথাটা সামনে ঝুঁকিয়ে ধুয়েছি, সেই জন্য বানটা সামনে। সো চলো, এবার তোমাদের সামনেই আমি খুলছি। আজকে চুলে কিন্তু মেথি দানা না পুরোটা বেরোয়নি, জানো? এই দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে ধুয়েছি, বাট চুলের মধ্যে কিন্তু একটু মেথি দানা গুঁড়ো গুঁড়ো ভাবটা রয়ে গেছে। আমি জানতাম এটা হবে, কারণ আমি যার ভিডিও দেখেছিলাম সেই ভিডিওতেই সে বলেছিল যে মেথি দানার প্যাক লাগালে একটু গুঁড়ো গুঁড়ো থেকে যেতে পারে, এটা বেরিয়ে যাবে। চুলটা শুকনো হলে যখন কম্বিং করব তখন বেরিয়ে যাবে। আর আজকে না আমি চুলে কোনো তোমার লাগাইনি, কি বলে, কন্ডিশনার অ্যাপ্লাই করিনি, জাস্ট শ্যাম্পু করে বেরিয়ে গিয়েছি। তো আজকে আমার কিচেনটা নোংরা হবে বুঝতেই পাচ্ছি, কারণ এই যে এখন চুলটাকে এরকম করে ঝাড়বো তো ফেনিগ্রিক সিডগুলো সব পড়বে, যেগুলো চুলে রয়েছে পুরো রান্নাঘরে পড়বে। ওকে, এটা একটু পড়বে, আমি জানতাম, মানে চুলের মধ্যে থেকে যাবে। অনেকে বলে না চুল ফ্লিপ করতে, এইরকম এইরকম আজকে করা হয়ে যাচ্ছে। তো কাজ তো হবে একদম ডেফিনেটলি 200% শিওর, কারণ মেথি দানা কিন্তু চুলের জন্য খুব ভালো, খুব উপকারী। এটা আমার বলার দরকার নেই, বা আমিও তোমাদেরকে বলছি না, আমি নিজে এটা দেখেছি, অন্য জায়গায় শিখেছি, প্রচুর ভিডিও দেখেছি, দেখে তারপরে নিজের ওপর অ্যাপ্লাই করেছি। কারণ হেয়ার ফল আমার হচ্ছে, হেয়ার রিগ্রোথ আমিও চাই, হেয়ারের টেক্সচার চেঞ্জ করতে আমিও চাই হেয়ারটা একটু, মানে ফ্রিজি ছিল আগে, বাট এখন অনেকটা সফট হয়েছে। কারণ আমি বাড়িতে তোমার বলতে পারো ওয়ান টাইপ অফ হেয়ার স্পা, ফ্লেক্সিড জেলের প্যাক বানিয়ে চুলে লাগাই, তারপরে না সেই ড্রাইনেসটা অনেকটা গেছে। চলো এবারে ব্যাক সাইড করে একটু হেয়ারটাকে ড্রাই করে নিই। ওকে, ইস আজকে পুরো রান্নাঘরে পড়েছে এরকম আমার গায়ে। আমাকে ঘর ঝাঁট দিতে হবে, বুঝতে পারছি, এরকম গায়ে পড়েছে। তো যাই হোক, হেয়ার ড্রাই হয়েছে। অ্যান্ড নাও যেটা আমি করব সেটা হচ্ছে একটু হেয়ারটা ড্রায়ার দিয়ে ড্রাই করব। চুলটাকে তাড়াতাড়ি শুকনো করতে চাইছি, কারণ এই যে চুলের মধ্যে এগুলো আটকে রয়েছে, এগুলোকে তাড়াতাড়ি বার করতে হবে। তো 1 মিনিট। মাই ড্রায়ার, চলো ড্রাই করা শুরু করলাম ঠান্ডা হাওয়া দিয়ে।
চুলে আটকিয়ে আছে, দেখেছো কি কাণ্ড, কি কাণ্ড। এগুলো সব বার করতে হবে চুল শুকনো হলে। তো এই ফেনুগ্রিক সিড লাগানোর যেমন ঝামেলা আছে, ওর থেকে বেশি ঝামেলা হচ্ছে চুল ধোয়াটা। চুলের মধ্যে এখনো আটকিয়ে আছে, দেখছো? ইস, দাঁড়াও, এ তো খুব ঝামেলা হলো। যাই হোক, চুলটাকে শুকনো করে নিই, তাহলে এগুলো নিজে নিজে বেরিয়ে যাবে। এখানে বড্ড গরম কিচেনে তো, আর এখন গরম কিন্তু বেড়েছে। কিচেনে দাঁড়িয়ে হেয়ার ড্রাই করছি, ভেবে যাচ্ছি। এমনিতে ঠিক আছে সব, বাট হেয়ারটা একটু ওয়াশ আরো ভালো করে করতে হবে। আর ভালো করে করার পরেও না একটু দানা দানা থেকে যাবে, যেটা আমার সাথে হলো। আমিও তো ভালো করেই ধুয়েছি, তাও একটু কিন্তু হেয়ারের মধ্যে রয়ে গেছে। আর পাচ্ছি না, এইবারে আমার গরম লাগছে, প্রচন্ড পরিমাণে গরম লাগছে। কিচেনে অনেক গরম। তো যেটুখানি আছে সেটা নিয়ে টেনশন নেই। কম্বিং করবো কালকে সকালবেলা বা আজকে রাত্রিবেলা বাড়ি যাওয়ার সময়। যেটুকখানি আছে সবটা বেরিয়ে যাবে, তবে হেয়ারের ভেতরের দিকে একটু রয়ে গেছে, তাই না? এই যে, আর আমি আজকে লাগিয়েছিলাম, অনেকটা লাগিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, এখনো চুলটা যদিও পুরোটা শুকনো হয়নি, তবুও হেয়ার টেক্সচারটা এটা লাগাবার পর অনেকটা সফট হয়েছে। আমি কিন্তু চুলে কন্ডিশনার দিইনি, জাস্ট শ্যাম্পু করেছি, আর কিছু কিন্তু করিনি। তাতেই দেখো চুলটা বুঝছেন অনেকটাই সফট হয়েছে। যে কোনো জিনিস একবারেই একদম 100% রেজাল্ট পাওয়া যায় না। হ্যাঁ, এই সমস্ত জিনিসগুলো একটু লং টার্ম ইউজ করতে হয়, সপ্তাহে একদিন করে এটা লাগাতে হবে। মাসখানেক লাগালে গিয়ে তবে গিয়ে দেখবে যে হ্যাঁ একটুখানি রেজাল্ট যেটা হচ্ছে আর কি সেটা ভিজিবল হবে, বুঝতে পারবে। মানে একবার লাগিয়েই যে চুল গজিয়ে গেল, একবার লাগিয়েই পুরো চুল পড়া বন্ধ হয়ে গেল তা নয়। হেয়ার ফলটা হয়তো স্টপ হয়েছে, বুঝতে পারবে, কমবে, গ্র্যাজুয়ালি ডিটোরিয়েট করবে। মানে ওটা ডিটোরিয়েট করবে ভুল বললাম আর কি, মানে চুল পড়াটা বন্ধ হবে আস্তে আস্তে। আগে যদি তোমার 20টা চুল উঠতো, এখন দেখবে হয়তো 15টা বা 10টা চুল উঠছে। এই জিনিসটা আস্তে আস্তে কমবে। আর চুলের টেক্সচারটা অবভিয়াসলি সফট হবে, যেটা দূর দিয়ে দেখে বোঝা যায় না, হাতে ছুঁয়ে বোঝা যায়। সো যাই হোক, আজকের এই ব্লগটা এটা হচ্ছে ফেনুগ্রিক সিড লাগিয়ে তারপরে যে রেজাল্টটা পাওয়া গেল, আফটার এফেক্ট রিভিউ ব্লগ। এটা হয়তো অনেকেই আছো যারা তোমরা লাগাও, তারা জানবে কতটা কার্যকরী। যারা জানো না তাদের সাথে শেয়ার করে নিলাম, চাইলে তোমরাও তোমাদের হেয়ারে অ্যাপ্লাই করতে পারো ফর হেয়ার রিগ্রোথ, ফর হেয়ার স্টপ, যেটা বলো আর কি, যেটাতে তোমাদের দরকার ফর মানে তোমাদের কি বলবো ওটাকে বাংলাতে, হেয়ার টেক্সচারটাকে আরেকটুখানি ভালো করার জন্য ফেনুগ্রিক সিড ইউজ করতে পারো। বাট কন্টিনিউ কিছু দিন, কিছু মাস ইউজ করলে তবে গিয়ে কিন্তু রেজাল্টটা পাবে, একবারে কিচ্ছু হবে না। সো চলো, আজকের ব্লগটা এখানে শেষ করছি। তোমরা ভিডিওটা দেখো, কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।